কি ও হাসু বাবা, কি অবস্থা? আবু সাইদ মারালয় তো বহুত কান্নাকাটি করতেছেন। এসব কাহিনীগুলো একটু বাদ দেন, ঠিক আছে? এসব নাটকবাজি বাদ দেন। এর আগে শাপলা চত্বরে আরেকটা জিনিস যে গটাই দিছিলেন, রক্তরঞ্জিত পুরা ঢাকা শহর যে করছিলেন, ওইগুলাতে কই? ওইগুলাতে তো নাটকবাজি দেখলাম না। ওই যে কথায় আছে না, যখন ওই হাতি কাঁধে আটকি যায় তখন পিঁপড়াইও কামড়া। এই কারণে হাতি নমনীয় হয়ে যায়। আমনের অবস্থা হয়েছে হিয়ান কেন? বাবু রে বাবু, এখন জনগণকে বাড়ি থেকে ধরিয়ে আনি কত নাটক যে শুরু করলেন। কারণ খতমা, যখন আপনার ক্ষমতা আসিল সেই সময় আবু সাইদের মারা কষ্ট করে না? এই সময় আপনার স্যাকিয়ান কোনায় গেছিল? তখন আমরা স্যাকজিয়ান দিছে না, মনে হয় না স্যাকিয়ান বাঙ্গাইতে বাঙ্গাইতে আবু সাইদের মার জোতার তলা দেখবো। আর মনে লাগে জোতার তলা হয়ে যাইব কই। আপনার ওসেতুন তলা পর্যন্ত যতজন আছে, ব্যাকের ওই তলা ভরা বক, বুঝছেন নি? আপনি ওই স্যাক দিছেন কিনলে, এটা ওই মানুষের দেখাই ফেললে টিয়া দিতেন আর নইয়া নগদ ক্যাশ টিয়া দিতেন, তাহলে মানুষের এত চক্কর বক্কর হইতো না। স্যাক কিনলে দিছেন, স্যাক যে দিছেন আর গুন্ডা ফান্ডা আছে না এগুলো খাই লাইব। আর একখান প্রশ্ন, আপনি 2024 সালে অনগা এটা করতেছেন, এই যে এদেরকে স্যাক দিতেছেন। এর আগে যে আপনার শাপলা চত্বরে যে গঠা দিয়েছিলেন হেফাজতের, এই সময় কোনটা আছিলেন? বাড়িতে দড়ি দড়ি আনিতে অ্যারেস্ট করছেন, এই সময়টা দেন না গিয়া? এই সময় কন্যা কে বাবু রে ভুলে গেছে কই, যারা মারছে তাকে বিচার করুম। অন নাটক বাজি মন্দানকা অনকা তা করে আনি কন আয় বিচার করুম এখানে আয় তো ওইটা সেইটা এইসব কাহিনি মারিয়েন না, বুঝছেন? কাহিনি এখানে মারিয়েন না। দেশের মানুষ বহুত কিছু জানে। একবার আপনি পতন এ চেয়ারের তো না কেন নামেন, এরপর বুঝবেন ঠেলার নাম বাবাজি। আর কিছু কইলাম না।